জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় সিংহ রাশির আগস্ট 2024 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে, শুভ না অশুভ, এই দুটো বিষয়ই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনার জানার দরকার রয়েছে এবং জানার প্রয়োজন রয়েছে। আমি আপনাদের সহজ বা সরলভাবে যেন আপনি বুঝতে পারেন, তার জন্য আমি গ্রহদের ধরে ধরে বলবো যে কোন গ্রহ আপনার অশুভ ফল দেবে এবং কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল দেবে। একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাদের 12টি রাশি রয়েছে, 12টি লগ্ন রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে এবং 9টি গ্রহ রয়েছে। এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, তাছাড়া ভাগ্যও কিন্তু পরিবর্তন করে। তাই বিশেষ করে 9টি গ্রহ কিন্তু কোনো সময় কোনো ব্যক্তিরই একসাথে শুভফলদায়ক নয়। সবসময়ের জন্য 2টি বা 3টি গ্রহ সবসময়ের জন্য নেগেটিভ ফল দেবে। তাই আমরা আগে জেনে নেব এমন কি 3টি গ্রহ রয়েছে আপনাকে অশুভ ফল দেবে, সেই গ্রহর নাম কি। প্রথমত, আপনার রাশির সাপেক্ষে সপ্তমে রয়েছে শনি, অর্থাৎ কুম্ভ রাশিতে বকরি অবস্থায় নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে আনন্দ ক্ষেত্রে। এই শনি আপনাকে অশুভ ফল দেবে, কেননা সপ্তমে শনি থাকা মানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তৃতীয় ব্যক্তিকে নিয়ে সন্দেহ করার প্রবণতা বাড়বে। এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন। বিশেষ করে যারা প্রেম ভালোবাসাতে যুক্ত রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু চিট ধরতে পারে, ফাটল ধরতে পারে এবং আপনি সতর্ক থাকবেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, একটু মানিয়ে নেবেন। এইবার আসা যাক আর কোন বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার রাশির সাপেক্ষে অষ্টমে রয়েছে রাহু, অত্যন্ত অশুভ ফলদায়ক এই রাহু আপনার জন্য। রাহু কি করে? রাহু এমন একটি গ্রহ ভালো জায়গায় কেটে ঘা করে দেয়, অর্থাৎ যখন অশুভ ফল দেয়। তাই রাহু এই অষ্টমে থাকাকালীন আপনার কি কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেটা বলি। বিশেষ করে কোনো দরকারি কাগজপত্র যদি আপনি সই বা সিগনেচার করেন, একবার থেকে 100 বার দেখে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন, কারণ রাহু কিন্তু হঠাৎ আপনার ধোঁকা দিতে পারে। এবং আপনি যদি চাকরি করেন তাহলে আপনার অফিসে মূল্যবান কাগজপত্র আপনি সুন্দরভাবে দেখে নেবেন, বুঝে নেবেন, সই করবেন পরে, কারণ রাহু কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। এবং আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে থাকেন তাহলেও কিন্তু আপনি কাগজপত্রগুলো অবশ্যই দেখে নেবেন। এবং এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তিকে আপনি বিশ্বাস করেন চোখ বুঝে, সেই ব্যক্তির দ্বারাই কিন্তু আপনার ধোঁকা হতে পারে। এটা রাহু করিয়ে দেবে, সেই ব্যক্তিরও দোষ না, আপনারও দোষ না, এটা সময়ের দোষ। তাছাড়া রাহু আপনাকে হঠাৎ শরীরের দিকে ক্ষতি করতে পারে, শরীর খারাপ করতে পারে, অসুখে ফেলতে পারে। এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ রাহু এমন একটি গ্রহ রাতারাতি কোটিপতিকে গরিব করে দেয়। যদি অশুভ ফল দেয় তাহলে আপনার কিন্তু অশুভ ফল দিচ্ছে। যদি সতর্ক থাকতে পারেন তাহলে আপনার কিন্তু বিপদ আপনার কাছে আসতে পারবে না, অর্থাৎ আপনি সতর্ক রয়েছেন, আপনি এড়িয়ে যাবেন এই বিষয়গুলো। তাহলে 3টি বিষয় বোঝা গেল। এইবার আসি আমরা জেনে নেই এমন কি 9টি শুভ তো আপনার জীবনে ঘটবে। আমি একটু একটু করে বলছি কেন ঘটবে, কোন গ্রহর জন্য ঘটবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য আপনার রাশিতে অতি শক্তিশালী একটি রাজযোগ তৈরি হবে। অর্থাৎ সিংহ রাশিতেই
বুধ এবং শুক্র একত্রে থাকাকালীন শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হবে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হবে আপনার ভাগ্যস্থানে। দুর্দান্ত শুভ ফলদায়ক আপনার জন্য। এতটা শুভত্ব আপনার জীবনে ঘটবে আপনাকে বলে বোঝানো যাবে না। কারণ ভাগ্যস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকা মানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন, তবে আপনাকে নিষ্ঠাভাবে চলতে হবে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এবার আপনার কি কি ঘটবে সেটা বলছি। যেই কাজগুলো এতদিন ধরে অসম্পূর্ণ ছিল, শুরু করেছিলেন শেষ করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু আপনি সুন্দর সময় আপনি পাবেন ওই কাজটি সম্পূর্ণ করার জন্য। এবং বিশেষ করে আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে পারেন এবং ওখান থেকে আপনার খবর আসতে পারে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনি এখন পর্যন্ত পাননি, আপনি কিন্তু আগস্ট মাসের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো বারে আপনি খবর পেতে পারেন, শুভ খবর। কিংবা আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে আপনার মনের মতন জায়গায় পোস্টিং হবে, বদলি হবে এবং পদ উন্নতি হবে এবং প্রমোশন হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক এই আগস্ট মাস আপনার জন্য। কেননা আপনার ভাগ্যস্থানে অর্থাৎ লগ্নভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে, অত্যন্ত শুভ ফলদায়ক। এইবার আসা যাক আপনার জীবনে কোন দিক থেকে বেশি উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে বেশি আপনার উন্নতি হবে, কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে কেতু, অত্যন্ত শুভ ফলদায়ক এই কেতু। কেতু এবং রাহু যদি দ্বিতীয়ভাবে থাকে শুভ ফলদায়ক। তাই কেতু কিন্তু আপনাকে হঠাৎ ব্যবসা ক্ষেত্রে প্রচুর আর্থিক উন্নতি করে দিতে পারে। তাই কেতুর কৃপায় কিন্তু আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিনে কোটিপতি হতে পারেন। আপনার রাশির সাপেক্ষে দশমে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি এবং আপনার সন্তান হঠাৎ আপনাকে শুভ খবর জানাবে। হঠাৎ আপনাকে বললো আমি চাকরি পেয়েছি কিংবা আমার রেজাল্ট ভালো হয়েছে, অর্থাৎ শুভ খবর আপনি পাবেন। এবং বিশেষ করে আপনি যদি সন্তানের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে দেখছেন, পছন্দ হচ্ছিল না, এবার কিন্তু আপনি সুন্দর একটি যোগাযোগ আপনার হতে চলেছে। কিন্তু একটু সাবধানে থাকতে হবে আপনার কয়েকটি বিষয় নিয়ে। চেষ্টা করবেন এই আগস্ট মাসে যদি বিয়েটা পিছিয়ে দেওয়ার জন্য, কারণ যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে একটি অশান্তি রয়েছে, এই বিষয়টা আপনার নজর রাখতে হবে। আপনার রাশির সাপেক্ষে এই যে দশমভাবে মঙ্গল আর বৃহস্পতি রয়েছে, অত্যন্ত শুভ ফলদায়ক। কেন বৃহস্পতি দশম স্থানে থাকা মানেই কিন্তু আপনার চতুর্দিক থেকে সুনাম, খ্যাতি, মান সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক জায়গার থেকে কিন্তু আপনি প্রাপ্তি আপনার ঘটবে। তার সঙ্গে রয়েছে মঙ্গল, অর্থাৎ নবমপতি মঙ্গল দশমে রয়েছে। এই দুটি গ্রহ মিত্র গ্রহ, বৃহস্পতি মঙ্গল দুজনের বন্ধু গ্রহ, এবং দুটি গ্রহ জুটি বেজে একটি দুর্দান্ত যোগ সৃষ্টি করেছে, অখণ্ড সাম্রাজ্য যোগ। এই অখণ্ডতা সাম্রাজ্যের যোগে আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়। আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে রয়েছে চন্দ্র, অর্থাৎ বিদেশ থেকে আপনার অর্থ আসার পুরো শুভ সময়। আপনি যদি বিদেশে চাকরি করেন কিংবা বিদেশে ব্যবসা করেন, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। এমনকি বিদেশ থেকে আপনার আর্থিক উন্নতি ঘটবে একাধিক জায়গার থেকে। যদি আপনার বিদেশের যোগাযোগ থাকে, ব্যবসা হোক কিংবা আপনি বিদেশে কাজ করেন কিংবা আপনি বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার কিন্তু ভালো সময়। এইবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলি,
বিশেষ করে আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অবশ্যই জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। কেননা আমি যেই কথাগুলো বললাম, সার্বিক রাশিফল অর্থাৎ আপনার ব্যক্তিগত ছক আমি জানি না, তাই প্রত্যেকটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য উদ্দেশ্য করে বললাম, আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে রবি বা বুধ বা শুক্র বা বৃহস্পতি দোষযুক্ত থাকে, আক্রান্ত থাকে, তাহলে শুভ ফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। তাহলে অবশ্যই শুভ ফল যদি আপনি পেতে চান, তাহলে জন্মকুণ্ডলী আপনাকে বিচার করতে হবে। যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহের প্রতিকার আপনার প্রথম করতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে কি করবেন, আপনি হস্তরেখা বিচার করে নিন। কেন আমাদের হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান। বিশেষ করে আপনাকে নজর রাখতে হবে 4টি গ্রহকে, দেবগুরু বৃহস্পতি, রবি, বুধ, শুক্র। এই 4টি গ্রহ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করবে। এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। নমস্কার, আবার দেখা হবে।